সপ্তাহে 7 দিন না একদিন? তো 7 দিনের কয়জন আর একদিনের কয়জন? একদিনের 5 ওয়াক্তের সংখ্যা খুবই অল্প, 7 দিনের সংখ্যাটাই বেশি। কি বলেন, কথা ঠিক কিনা? অথচ মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম ফরজ দায়িত্ব ছিল সালাত, নামাজ। এটা প্রত্যেকের উপর, শুধু সপ্তাহে না, বছরেও না, বরঞ্চ দৈনিক 5 ওয়াক্ত ফরজ। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে, আমরা কিছু আছি সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমায় আসবে। কিছু আছে এমনও মুসলমান আছে যারা বাৎসরিক মুসল্লি, ঈদের নামাজ আছে, জুমাও পড়ে না, এমন মুসলমানও আছে জুমাও পড়ে না, পড়লেও 2-4 মাসে হঠাৎ একদিন পড়ে। অথবা সমাজে একটা প্রচলন বা কথা আছে যে জুমা যদি লাগাতার বাদ দেওয়া হয়, 3 জুমা বাদ দেওয়া হয়, তাহলে এটা একটা সমস্যা মনে করে তখন এই 3-4 জুমা পরে এক জুমায় আসে। এ ধরনের মুসল্লিও আছে। অথচ দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা যেমন ফরজ, জুমার নামাজ যেমন ফরজ, এই দৈনিক 5 ওয়াক্ত নামাজও তো ফরজ। কি বলেন, ফরজ না? বরঞ্চ ক্ষেত্র বিশিষ্ট দৈনিক 5 ওয়াক্ত নামাজ জুমার চেয়েও গুরুত্ব বেশি। জুমার নামাজের আলাদা একটা ফজিলত আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ক্ষেত্র বিশেষ জুমার চেয়েও গুরুত্ব বেশি। বলবেন যে কিভাবে? কারণ জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। ওই শর্তগুলো পাওয়া গেলেই জুমার নামাজ ওয়াজিব হয়, এছাড়া জুমার নামাজ ওয়াজিব হয়। যেমন মনে করেন, জুমার নামাজ পুরুষের জন্য ওয়াজিব, নারীদের জন্য না। কিন্তু 5 ওয়াক্ত নারীদের জন্য ফরজ কিনা? ফরজ না? এরপরে মনে করেন কেউ যদি আজাদ হয়, জুমার নামাজের জন্য আজাদ হওয়া মানে স্বাধীন হওয়া শর্ত। কেউ যদি বন্দী থাকে, তার জন্য জুমার নামাজ ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত তার জন্য ফরজ। এরকম জুমার জন্য আরো কিছু শর্ত আছে। জুমা পড়ার জন্য বিশেষ স্থানেরও কিছু শর্ত আছে। শহর, ছোট শহর বা শহর তুল্য গ্রাম, এর মধ্যে জুমা জায়েজ হয়। কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেখানে গ্রামগুলোর মধ্যে পুরা গ্রাম মিলাইলেও দেখা গেছে 200 মানুষ হয় না, চর অঞ্চল, ওখানে কিন্তু জুমা ফরজ না। তাহলে জুমা যেখানে ফরজ না, সেখানেও 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু আমরা তো অধিকাংশের অভ্যাস হচ্ছে জুমায় আসি, 5 ওয়াক্ত আসি না। কি বলেন, ঠিক না? অথচ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা যদি আমরা মসজিদে এসে পড়ি, তাহলে যেমন একদিকে লাভ হচ্ছে, মসজিদের সাথে আমার অন্তরের সাথে একটা সম্পর্ক হবে, আর এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবো। এছাড়াও অনেকে আছে হয়তোবা নামাজ পড়ে, কিন্তু বিনা প্রয়োজনেই একা একা বা বাসায় পড়ে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বাসায় একাকী পড়েন, কোনো প্রয়োজন ছাড়াই, কখনো বিশেষ প্রয়োজনে একা পড়লেন, সেটা হচ্ছে আলাদা বিষয়। যারা প্রয়োজন ছাড়াই একাকী নামাজ পড়েন, মসজিদে আসেন না, তাদের জানা দরকার যে মসজিদে আসা নামাজের মধ্যে, জামাতের সাথে নামাজের মধ্যে ফজিলত একাকী নামাজের চেয়ে অনেক উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 জন একাকী নামাজের চেয়ে 2 জনের জামাত উত্তম। 8 জনের একাকী নামাজের চেয়ে 4 জনের জামাত উত্তম। অর্থাৎ একা যত বেশি নামাজ পড়ুক না কেন, যদি জামাত অল্প সংখ্যক মানুষেও পড়ে, ওই একাকী নামাজের চেয়ে উত্তম। তাহলে জামাতটা কোথায় পড়ি? সাধারণত মসজিদেই পড়া হয়, ঠিক না? মসজিদ ছাড়া জামাত আমরা সাধারণত পড়ি না। তো এই জন্য মসজিদে আসার লাভটা বেশি। মসজিদে আসলে জামাতের সাথে নামাজ পড়লে একাকী নামাজের চেয়ে উত্তম হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একা নামাজের চেয়ে জামাতের সাথে, মসজিদে এসে জামাতের সাথে নামাজ, এটা একা নামাজের চেয়ে 25 গুণ, এক হাদিসে আছে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এক হাদিসে 25, এক হাদিসে 27। এখন দুইটার কোনটা হবে? মুহাদ্দিস ইকরাম এই দুইটার মধ্যে আবার সমন্বয় করছে। কেউ কেউ বলেছেন যে প্রথমে 25 গুণের হাদিস আসছে, পরবর্তীতে আবার এটার সওয়াব বৃদ্ধি করে 27 গুণ করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে না, রাতের যে নামাজগুলো আছে, রাতের নামাজগুলো একটু কষ্টকর নামাজ,
এই রাতের নামাজগুলো হচ্ছে 27 গুণ, আর দিনের যে কষ্ট কম ওই নামাজগুলো হচ্ছে 25 গুণ।